আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.3 অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে 4.3 17 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 18 থেকে শুরু করব। তো 18 নম্বরে আছে, দেখো 18 নম্বরে আছে x মাইনাস দ্বিতীয় বন্ধনী x মাইনাস দ্বিতীয় বন্ধনী a প্লাস প্রথম বন্ধনী y মাইনাস b তারপরে দ্বিতীয় বন্ধনী, এটুকুই আছে। তো এটুকুর কাজ কি? শুধু আমাদের কি বন্ধনী অপসারণ করে যোগ বিয়োগ করতে হবে। যদি যোগ বিয়োগ হয় তাহলে বন্ধনী অপসারণ করতে চাইলে এখানে দেখো তো এই প্রথম বন্ধনীর কাজ আগে, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ। তো প্রথম বন্ধনীর কি কাজটা আছে দেখো, এখানে থাকলো x মাইনাস দ্বিতীয় বন্ধনী a প্লাস y মাইনাস b, এই দ্বিতীয় বন্ধনী। এখন এই প্লাস দিয়ে গুণ করে নিয়ে বন্ধনী উঠে গেল, এই মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে এই বন্ধনীটা উঠে যাবে। তাহলে x মাইনাস a প্লাস মাইনাস এ মাইনাস y মাইনাস মাইনাসে প্লাস b। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে x মাইনাস y মাইনাস a প্লাস b। এটা প্রত্যেকটা আলাদা আলাদা, সুতরাং এইভাবেই থাকবে। তাহলে 18 নম্বরের উত্তর হলো x মাইনাস y মাইনাস a প্লাস b। এটি হলো 18 অঙ্কের উত্তর। এরপরে দেখো 19 নম্বরে আছে 3x প্লাস প্রথম বন্ধনী 4y মাইনাস z, প্রথম বন্ধনী 4y মাইনাস z, প্রথম বন্ধনী মাইনাস দ্বিতীয় বন্ধনী a মাইনাস b মাইনাস প্রথম বন্ধনী 2c মাইনাস 4a প্রথম বন্ধনী মাইনাস 5a দ্বিতীয় বন্ধনী, এটাই আছে। আচ্ছা, এখানে তৃতীয় বন্ধনী না, দ্বিতীয় বন্ধনী পর্যন্ত আছে। তো প্রথম বন্ধনী এখানে একটা আছে, এখানে একটা আছে। আমরা প্রথম বন্ধনীর কাজটা প্রথম বন্ধনীর কাজ করতে চাইলে এখানে দেখো 3x প্লাস 4y মাইনাস z, এই প্রথম বন্ধনীর কাজ করে নিলাম। এই মাইনাস দ্বিতীয় বন্ধনী থাকবে a মাইনাস b, এই প্রথম বন্ধনীর কাজ করার জন্য এই মাইনাস দিয়ে গুণ, মাইনাস 2c মাইনাস মাইনাসে প্লাস 4a এই মাইনাস 5a। তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী থাকলো, প্রথম বন্ধনীটি উঠে। এরপরে 3x প্লাস 4y মাইনাস z, এই মাইনাস দিয়ে পুরোটাকে গুণ করবো। মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস a মাইনাস মাইনাসে প্লাস b মাইনাস মাইনাসে প্লাস 2c প্লাস মাইনাস মাইনাস 4a মাইনাস মাইনাসে প্লাস 5a। এই তো বন্ধনী অপসারণ হয়ে গেল। এখন আমরা এগুলোকে একদিকে করি। এগুলোকে কিভাবে একদিকে করবো? এখানে দেখো 4টা, এখানে 1টা, 5টা, আর এখানে 5টা। তাহলে আমরা এভাবে লিখবো 5a প্লাস 5a মাইনাসগুলো যোগ করে লিখলাম। এরপরে b আছে কয়টা দেখো, b শুধু একটাই, প্লাস b আছে। এরপরে c আছে কয়টা, শুধু 2c আছে, প্লাস 2c। আর x আছে কয়টা, এখানে 3x আর কোথাও
3x নাই, তাহলে প্লাস 3x, y আছে কয়টা, এই 4y, আর কোথাও কিন্তু নাই, তাহলে প্লাস 4y, আরেকটা আছে কি মাইনাস z। এই এখন এই 5a আর 5a কেটে যায়, তাহলে কি থাকে, b প্লাস 2c প্লাস 3x প্লাস 4y মাইনাস z। তাহলে 19 নম্বরের উত্তর হলো b প্লাস 2c প্লাস 3x প্লাস 4y মাইনাস z, অর্থাৎ b প্লাস 2c প্লাস 3x প্লাস 4y মাইনাস z। এটি হলো 19 নম্বর অঙ্কের উত্তর। 20 নম্বরে দেখো, 20 নম্বরে আছে মাইনাস a প্লাস তৃতীয় বন্ধনী মাইনাস a প্লাস তৃতীয় বন্ধনী মাইনাস 5b মাইনাস 5b মাইনাস দ্বিতীয় বন্ধনী মাইনাস 9c প্লাস 9c প্লাস প্রথম বন্ধনী মাইনাস 3a মাইনাস 7b মাইনাস 3a মাইনাস 7b প্লাস 11c প্লাস 11c প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী, এভাবে আছে। অর্থাৎ মাইনাস a প্লাস তৃতীয় বন্ধনী মাইনাস 5b মাইনাস দ্বিতীয় বন্ধনী মাইনাস 9c প্লাস প্রথম বন্ধনী মাইনাস 3a মাইনাস 7b প্লাস 11c প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এখন আমাদের কাজ কি, যে প্রথমে প্রথম বন্ধনের কাজ। তো প্রথম বন্ধনের ওখানে কি আছে, তাহলে এগুলো আমরা লিখে ফেলি, মাইনাস a প্লাস মাইনাস 5b মাইনাস দ্বিতীয় বন্ধনী মাইনাস 9c, এই প্লাস চিহ্ন দিয়ে এটাকে গুণ করে নেব, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3a প্লাস মাইনাসে মাইনাস 7b প্লাস প্লাসে প্লাস 11c। তাহলে প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী থাকলো, আর এখানে তৃতীয় বন্ধনী থাকলো। এখন কার কাজ, তৃতীয় বন্ধনীর কাজ, দ্বিতীয় বন্ধনীর কাজ। দ্বিতীয় বন্ধনী কোথায় আছে, এখানে আছে। এখানে ভিতরে দেখো সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে নিয়ে আমরা বন্ধনীটা উঠে ফেলবো। তাহলে মাইনাস a প্লাস তৃতীয় বন্ধনী মাইনাস b মাইনাস মাইনাসে প্লাস 9c মাইনাস মাইনাসে প্লাস 3a মাইনাস মাইনাসে প্লাস 7b প্লাস মাইনাসে মাইনাস 11c। এখানে থাকলো তৃতীয় বন্ধনী। এরপরে এখানে প্লাস চিহ্ন আছে, পুরো বন্ধনীর মধ্যে আমরা প্লাস চিহ্ন দিয়ে গুণ করে নিলে বন্ধনীটা অপসারণ হয়ে যাবে। তারপরে আমরা যোগ বিয়োগ করব, মাইনাস a প্লাস মাইনাসে মাইনাস 5b প্লাস প্লাসে প্লাস 9c প্লাস 3a প্লাস 7b মাইনাস 11c। এখন দেখো a কোথায় কোথায় আছে, এখানে 3a আছে আর এখানে একটা মাইনাসে আছে। তিনটা থেকে একটা বিয়োগ করলে কি থাকবে, প্লাস 2a। আচ্ছা, b এখানে 7b আর এখানে মাইনাস 5b, এটা প্লাস এটা মাইনাস, তাহলে 7টা থেকে 5টা বিয়োগ করলে থাকবে প্লাস 2b। এরপরে এটা 9টা c আর এখানে হলো 11c, এটা মাইনাস আর এটা হলো প্লাস, এটা ছোট এটা বড়, তো চিহ্নটা হবে কি মাইনাস, আর 11 থেকে 9টা বিয়োগ করলে 2c। তাহলে আমরা কি পেলাম, 2a প্লাস 2b মাইনাস 2c। এখান থেকে আমরা যদি সব জায়গা থেকে 2 কমন নিই, তাহলে এভাবে লিখতে পারি a প্লাস b মাইনাস c, এটা অ্যান্সার। এখানে অ্যান্সার লিখে দিলেও হয়ে যাওয়ার কথা। তো আমরা কমন নিয়ে এভাবে লিখব, তোমাদের উত্তরে হয়তো বা এরকম থাকবে।
অথবা এটাই লেখা থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে যদি অ্যান্সার লেখো তাও হবে, এইভাবে লিখলেও অ্যান্সার হবে, কোনো অসুবিধা নেই। তাহলে 20 নম্বরের উত্তর আমরা পেলাম 2a + 2b - 2c। তো আমি তোমাদের এর পূর্বে 3টি অঙ্ক করে দেখিয়েছিলাম, 15, 16, 17। আজকে করলাম 18, 19, 20। আমার মনে হয় 3টি করেই করে দেওয়া ভালো হবে, কারণ ভিডিওগুলো লম্বা হয়ে গেলে তোমাদের দেখতে সমস্যা হবে। আমি 3টি করেই দেখাচ্ছি, পর্যায়ক্রমে প্রতিটা ভিডিও আসতে থাকবে, তোমরা দেখবে। সবগুলো অঙ্কের সমস্যার আমি সমাধান করে দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা 3টা করলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।